গত মাসের 24 তারিখ যে ভাওয়াল গেলাম, এটার তো ছবি রিল এগুলো সব আপনারা দেখছেন, কিন্তু মূল ভিডিও আদ্যপান্ত যে কেমনে শুরু করছি কেমনে হয়ে গেছে এত জানেন না। যাই হোক, শাহজাদপুর দিয়ে ভোর 6টায় আমরা দুইজনে রওনা দিলাম। ভোরবেলা গাড়ি গুড়ি কমা ছিল। কুড়ি লাওয়ার পর নাইম দাদু কইলো যে এখন কি ফ্লাইওভার উপরে দিয়ে যাইবেন নাকি নিচ দিয়ে ওই যে রেল লাইন হয়ে যাইবেন। তো কইলাম যে দাদু শর্টকাট এলন, রেল লাইনের উপরে দিয়া খিলখাতের কাড়া দিয়ে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর সামনে আগাইলাম, কিন্তু সামনে গিয়ে আগানো যায় টেসলা, অটো, উন্নয়নের ধাক্কা, নানান কিছু এখন পর্যন্ত খাদা খন্দে ভরা, এগুলো ঠেলে ঠুলে সামনে আগাইতেছিলাম সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক, ওই মহাসড়কে যাওয়ার পর আমরা খুব শান্তি পেয়েছি চালাইয়া। এইটা হইল মহাসড়ক ঢাকা ময়মনসিংহের। এখানে উল্টা পথে কিছু গাড়ি আহে, তো হ্যাঁ পাতলা পাতলা দুই একটা অটো, টেসলা, হুন্ডা এই আর কি। দূরপাল্লার কোচগুলার বাউলি দেহার মতো। দেখতে দেখতে এককালে আমাকে জায়গা মতো চললেই এলাম। কিন্তু আমাকেও আরও সামনে যাইতে হইবে, কারণ ঢাকায় যাওয়ার পথে কোনো রেস্ট টেস্ট নেই। সামনে যাইয়া চাটা খামু, একটু পানি লমু, এরপর আইয়া আমরা টিকিট টিকিট কাটিয়ে ভিতরে ঢুকমু। আমার যে দাদু দুন্নর এক্সাইটেড, রাস্তায় বই এই বান্দরলয়ে কথা কওয়া শুরু করে দিছে। যাই হোক, এরপর একটু পথে থামাইয়া ছবি টবি তুললাম। এরপরে এই ছিল গেটে আইলাম। গেটে আওয়ার পরে গেটে যে সিকিউরিটি থাকে হে আমাকে মানে মানে অনেক কিছু কইলো, ডাইরেকশন দিল কি করতে হইবে না, কেমনে যাবো, কোথায় ঘুরমু। টাহা রাখলো দুইটা সাইকেলে 40, আমাকে দুইজনের 40, মোট 80 টাকা। মাটির রাস্তা মাটির রাস্তাটা সমস্যা নেই, মাটির রাস্তা না না মানে গভীরে চাইতে না, বুঝতে পারছি। মানে নর্মাল রাস্তা হলে পেজের রাস্তা হলে ওদিক ঠিক আছে, আমাদের যে রাস্তা আছে এই রাস্তার ভিতরে সাইডটা বলেছে এই দিকে ঢুকে দাও। সমস্যা নেই। ডাইনে বাইরে এরপর ওনারা আরও কিছু ডাইরেকশন দিল, কেন ভিতরে যেতে মানা করছে, মানে কোনো বাউন্ডারি দেওয়া নাই তো, প্রাচীর নাই, ওই ছিনতাইয়ের মতো নাকি কি ঘটনা ঘটে, মানে নিরাপত্তাজনিত ঝুঁকি আছে। যাই হোক, আমরা এরপর একটু সামনে আগাইয়া ডাইন দিক লেকের পাড়ে যে রাস্তাটা গেছে ওইটা ধরে সামনে মানে আগাইতেছিলাম। এর মাঝে একটু ছবি টবিও তুললাম। তো একেবারে শুনশান নীরবতা, কোথাও কেউ নেই, এই টাইপের জায়গাটা ভীষণ রোমাঞ্চকর। যদিও আমাকে মনের মধ্যে একটু ভয় আসিল, কেননা এইমাত্র সিকিউরিটিরা যা কইছে এটা তো ফালাই দেওয়া যায় না। আমরা সামনে আগাইতে থাকলাম। এবার কি জিনিস না বাঘ না মেসো বাঘ আছে, ওই খারাস জেলার কয়। বনের মধ্যে ঝিনঝিন আওয়াজ শুনে আমার দাদু আমার দ্বারা জিগাইলো, দাদু এইগুলা কি? তা আমি তো নিজেও জানি না যে এইগুলা কি। শুনছি যে যে গহীন বনে যে গাছে বিভিন্ন ধরনের পোক টোক থাকে এইগুলা নাকি ডাকে। যাই হোক, আমি এবার হের দ্বারা জিগাইলাম, দাদু এখানে কোনো জীবজন্তু নাই তো, খাইবে ঠাইবে না তো আমাকে? এবার কইলো, না দাদু এখানে কিছু নাই, এখানে কিছু মেসোবাগ থাকতারে। মেসোবাগ হলো বন খারাস আর কি, আর শুদ্ধ ভাষা হলো বন্য বিড়াল, এরকম কিছু কয় হয়তো বা। ওইগুলো আছে, ভয়ের কিছু নাই। তো আমরা লেকের পাড় দিয়ে সামনে মানে যাইতেছিলাম। ঝড়ে কিছু গাছটা যে ভাঙ্গা পড়ছে, ওই গাছ এখনো পড়ে আছে। মাঝে মাঝেই আমাগো সাইকেল জাগাই জাগাইয়ে নেওয়া লাগছে কয়েক জায়গায় দিয়ে। তো আমরা সামনে যাইতে আসছিলাম যে দেখার জন্য যে সামনে কি আছে আর কি আছে। এইরকম একটা পরিবেশের মধ্যে এত চমৎকার রাস্তা দেখে নিজেরা সামলাইতে নেই। কিছুক্ষণ পর দিলাম জোরে টান। দাদু আবার কইলে যে ফাঁকা ভাইয়ে টান দিচ্ছেন দেখেন পড়ে যে এবার হলো ছিল্লে না যায়। তো এই লেকের পাড় দিয়ে আমরা হলো ঘুরতে আসি, তাকে ভাষ্য মতে যে রাস্তায় রাস্তায় যাইতে আসি। আমরা এখন পর্যন্ত দুঃশ্বাস করতে পারি নাই বনের হলো মধ্যে ঢুকার। তো এরকম সামনে যাইতে এক পর্যায়ে দুইটা নাবালক শিশুর সাথে দেখা হইলো। এই নাবালক দুইটা শিশুর সাথে যখন আমাদের দেখা হইলো, আমাদের মনে একটু সাহস আসলো যে না, এই নাবালক শিশুরা যেহেতু এখানে আইতে পারছে, তো আমরা বনের গহীনে যাইতে পারবো। তো এরপর আমরা কিছু ছবি টবি নিলাম। ছবি তো নেওয়া লাগবে সুন্দর। এখানে একটা কালভার্ট ছিল, কালভার্টের উপরে খাড়াই ছবি নিলাম। দুই গাছের মধ্যখানে ছবির একটা পোস্ট দিয়ে ছবি টবি নিলাম। ছবি তোলা শেষ করে আমরা হইলো সোজা রাস্তায় যাবো। ওই যে গেট দিয়ে ঢুকি যেটা সোজা গেছে, এর মধ্যে এখানে যে কর্মকর্তা কর্মচারী থাকে তাকে তো ফ্যামিলিও এখানে থাকে, কোয়ার্টার আছে। তাকে লইয়া হয়তো একটা টেসলা যাওয়া লইছিল, ওইটা আবার সাইকেল লইয়ে সামনে যাইতে পারতেছিল না, ওইটা আমরা যাইতে দিলাম। পর্যটক যারা আহে তারাও চাইলে এই আমের অটো রিক্সা ভাড়া করে ঘুরতারে। এর আবার রাস্তায় ঘুরায়, পিচ রাস্তা, ওই যে ইটসলিংয়ের রাস্তা, এইগুলাই গেট দিয়ে ঢুকলেই এই যে রিক্সাগুলো দেখানো যায়। এর আবার যে বনের মানে মধ্যে গহীনে ঢোকে না। তো যাই হোক, আমরা ওই সোজা রাস্তা ধরে যাইতে আসছিলাম যদ্দূর যাওন যায়। আসলে ঢাকার মধ্যে এত মানে অল্প পয়সায় এত কাছাকাছি এরকম একটা জায়গা আছে যেখানে আমার মতো যারা ভীতু আছে, যারা
আপনার ওই যে পাহাড়ে সাইকেল চালাইতে পারে না, অন্তত পক্ষে তাগো এই বনে যাওয়া উচিত। যেহেতু এখানে সাইকেল চালাইন না বৈধ জায়েজ, সেহেতু এখানে যাই একটু সাইকেল চালানো উচিত। এখানে যাইয়া সাইকেল চালাইলে আমি একটা ফিল পাইবেন, যে হলো যে অ্যাডভেঞ্চারাস ফিল। আমার পক্ষে তো আর এই পাহাড় পর্বতে যাওয়া সম্ভব না, বা আমাজন জঙ্গলে যাওয়া সম্ভব না। এখানে মনে করেন দুই কূলে, রাস্তার দুই কূলে হরি গাছ, বড় বড় শাল গাছ এবং ঝিনঝিন আওয়াজ। আমের ওই যে মধ্যখানে একটা ভয় থাকবে যে কখন ঠান্ডা আহে, কখন আমের মেসোবাগ আহে, কখন আইয়েলো বান্দরে আবার থাবা দেয়। তো আমের বনের মধ্যখানে দুই একজন লোক আমি পাইবেন যারা আমের হুক না ডাল পালাটো হয়। আর রাস্তায় প্রচুর পাতা, মরমর আওয়াজ না চরচর আওয়াজ কইতারি না, হুগনা পাতায় তো মরমর আওয়াজ হয়, চরচর আওয়াজ হয়। এইটা ডিপেন্ড করতে আছে আপনি পাতার উপরে দাঁড়তে আছেন নাকি পাতাল উপরাইতেছেন এর উপর। যাই হোক, হেপির সঙ্গে আমি যাবো না। আমরা যাইতে যাইতে এমন এক জায়গায় গেছি যে আর নাই, রাস্তা শেষ। মানে আমরা বনের একটা লোক প্রান্তে চলেছি, দিলাম খেতে নামাইয়া যে আছে কপালে। কই নামলাম? ওই শেষ, আমার নানুদি সব শেষ। দেখেন আপনি, ক্ষেতের আইলে বইয়ে ছবি টবি তুললাম। ছবি টবি তোলা শেষে আমরা মানে পথ খুঁজতে খুঁজতে আর একদিক যাবো এই চিন্তা করে উঠলাম। ওঠার পথে এই যে এলো শুকনা কাঠটো হয়, এগুলোকে দেখা হইলো। আরো আসছি সামনে ভাই, সেই তো সেই সমস্যা নেই, বান্ধব কিছু করবো না। নিলে সর্বোচ্চ মহিলা লয়ে টান দিব, আর কি করবো? কি খাবার বন্ধু তুমি এখানে কে? ও বাচ্চা আছে, দুধ খাওয়ায় না? থাকো তুমি, থাকো, কিছু কম না। এই সব বাচ্চা আছে দেখছেন, বেবি হিটিং করে সেই বাচ্চা। নিশ্চিত আমার বউ। হ্যাঁ, আমরা একটা রেস্টের জায়গা পাইছি, অবকাশ, এবং সামনে এটা ওয়াচ টাওয়ার। হ্যাঁ না ভাই, আমি পারবো না ভাই, ওই কাদা। দাদুর দ্বারে কইলাম যে মাঠের মধ্যে নামিয়ে যাবো, দাদু আবার মানা করলো, কারণ একটু আগে কেদার মধ্যে চালাই ওনার এনার্জি নেই একটু, এই লিগে কইছে যে ভাই নামিয়ে আমি পারবো না। এই একটা, হ্যাঁ হ্যাঁ চলেন, জাজাকাল্লাহ খাইরুন। বনের মধ্যে যাওয়ার মতো একটা কাঁচা রাস্তা পাইলাম, সম্ভবত রিসেন্টলি কোনো একটা গাড়ি টাড়িও গেছে এরকম, ওই যে চাক্কার দাগ টাকগুলো পড়ে আছে, কাদা আছে প্রচুর। ওই রাস্তা ধরে আমরা হলো ভিতরে যাওয়া শুরু করলাম। আমাদের টার্গেট হইলো যে যত দূর যাওয়া যায়, কত ভিতরে যাওয়া যায়, কি আছে ভিতরে, এইগুলো দেখা। আর শেষে আর ভয়টা রাখি নাই, যেহেতু দুইজন এলো বরিশাল্লা। আর আর বরিশাল্লা বলতেই আপনার হলো দুঃসাহসিক, তো সাহস করে গেলাম। দেখি সামনে কি আছে। তো তো নাইম ভাইয়ের মাথায় ছিল আমার অ্যাকশন ক্যামেরা। বনের ভিতরে রাস্তাগুলো হচ্ছে কাঁচা, আর এই যে আমার বাইশার দিনে কাঁচা রাস্তা কেমন হয় হ্যাঁ তো বোঝে নেই। উনি আর ওই সোজা চাইয়ে চালাইতে পারে নাই, নিজ দিক চাইয়ে চালাইতে লাগছে, যে কারণে বেশিরভাগ সময় খালি রাস্তা আইছে, বোন আহে নাই। আমি এবার ওনার হাতে একটা ফোন আসিল, এই যে আর কি দৃশ্যটা বা পরিবেশটা সুন্দর দেখে কইলাম যে ভাই আমার রাতের ফোনটা দেন, আমি ওই যে ফোনে একটু ভিডিও করি, যে এইগুলো যে রিল আকারে ছাড়ছি। যতই গহীনে যাইতে আসিলাম, ভয়ও ততলো বাড়তে আসিল। কি আর করা, কিন্তু দুইজনের ভিতর লোভ ধরছে যে ভিতরে যাইতে হইবে, কি আছে দেখে লই। এরপর নাইম ভাই খুব চমৎকার একটা কথা কইলো আমারে। ভাই ওদিকের থেকে এদিকের ভিউ আর সুন্দর বেশি, কিন্তু যেটা একটা কথা, যে জায়গায় সুন্দর ওই জায়গায় ভয়ঙ্কর। বনের গহীনে যতই যাইতে আসিলাম, সৌন্দর্যও বাড়তে আসিল, আমাকেও টানতে আসিল যে আয়ো আয়ো আয়ো। আমরাও নিরিবিলি যাইতে আসি, এত চমৎকার। ভয় ডর যতই থাকুক না কেন, ভিতরে দেখার যে আগ্রহ, এইটা তো কোনো কায়দায় আমরা রোধ করতে পারতে আসি না। সেই আগ্রহ টানেই দুইজন খালি সামনে যাইতে আসি, ফিরমু কেমনে, রাস্তা কি চিনমু কিনা কোনো কিছু মাথায় নাই। সাপের গর্ত। অনেক চালাইছি, এখন চালাই না হলে ইস্তফা দেওয়া দরকার, কারণ আর শক্তিতেও কুলায় না, ভয়ও ধরছে। খুব সুন্দরও ছিল জার্নিটা। যাই হোক, সব মিলাইয়া বাদ দিলাম। আর না যাই তাহলে চলেন, অনেক ভিতরে চলিস। ওভারঅল আমরা দুইজনেই রাইডটারে ভীষণ এনজয় করছিলাম, ভীষণ।